আর একটি কথা বলবো। হ্যাঁ, বল। বলছি প্রভু, ভক্তি জীবন করে যদি অকৃতজ্ঞ জীবন যাপন হয় তাহলে কি ভক্তি বর্ধিত হয়? অকৃতজ্ঞ কেন? এখন কি ব্যাপারে সেটা দেখতে হবে। যদি একজন ভক্ত আর একজন ভক্তের আনুগত্য স্বীকার করবে, কিন্তু কোনো অকৃতজ্ঞ জানি না কি অনেক ব্যাপারে বলা যায়। যেরকম বাবা আমাকে খেতে পড়তে দিয়েছে, আমাকে যদি বলবেন আমি একজন অকৃতজ্ঞ, আমি বাবার কোনো সেবা করিনি, মায়ের কোনো সেবা করিনি, আমি একজন অকৃতজ্ঞ দূরমতি, আমি বাবা মাকে ছেড়ে ভগবানের কাছে ভগবানের সেবাতে এসেছি। এখন কি হয়, অনেক সময় কিছু ভক্ত মনে করে যে আমার নামহট্টে ভক্তরা আছে, নামহট্টতে ভক্ত হলো অন্য জায়গায় গেল। আমাকে কালকেও কেউ বলছিল। আমি বললাম হুম। কি কার করা যাবে, সেও যদি ওখানে যে বরঞ্চ রাগ না করে তাদেরকে আশীর্বাদ করা দরকার, যেখানে আছে সেখানে যেন ভক্তি ঠিকভাবে করুক। আমরা ভক্তদের মনে আমাদের হিংসা থাকা উচিত নয়। কেউ যদি অন্য জায়গায় দিয়ে ভক্তি ভালো করে, খুব উৎসাহ পায়, আমার কি আর আপত্তি আছে? সে যদি তার ভক্তি জগৎটাকে উন্নত করতে পারে। আমাদের উদ্দেশ্য ভগবানের কাছে নিয়ে যাওয়া। সে যদি আমার সান্নিধ্যে ছিল, আমাকে ত্যাগ করে আরো একজন ভক্তের সান্নিধ্যে এসেছে, একজন ভক্তের সান্নিধ্যেই তো এসেছে। সে তো আর কর্মীদের সান্নিধ্যে যায়নি, সে তো আর আহ, অসৎ সঙ্গে যায়নি। এই ব্যাপারে অনেক সময় আমাদের মনে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা ভাব আসে যে এ মনে হয় খুব খারাপ কাজ করলো। কিন্তু আমি এটাই মনে করি, কেউ আমাকে অনেকবারই অনেক জায়গা থেকে কম, আমার জেলা প্রচারকই বলছিল কালকে, তাই না, সুদামা সখা বলছিল। কিন্তু আমি এটাই বলে থাকি, যদি সে ভক্তি জগতে উন্নত করতে পারে কোনো ভক্তের সান্নিধ্যে, যে অসুবিধা কি আছে, করুক। সে যেন ঠিক থাকে, এটা আশীর্বাদ করে দিলে ভালো। ঠিক আছে। ঠিক আছে। হুম, হুম। যে যেখানে ভক্তির উন্নতির জন্য ভালো পাবে। কারণ কি, আমার মনে হয় অনেক সময় নাম হট্ট বা ও হোক, বিভিন্ন আলাদা আলাদা প্রচার ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্ট খুব ভালো প্রচার করছে, কোনো ডিপার্টমেন্ট এই করছে, কেউ কোনো ভক্ত ভালো, কোনো ভক্ত আর যেমন কোনো ভক্তের আনুগত্যে থাকলে, যে ভক্তের আনুগত্যে থেকে আমি আমার ভক্তি জগৎটাকে উন্নত করতে পারি। না, আমার দিয়ে গেলে, আমার কাছ থেকে তুমি চলে গেলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ভক্তি জগতে উন্নতি করতে পারবে না। আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিয়ে আমার লাভ হলো না ক্ষতি হয়ে গেল? বলুন।